ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে। দেখুন, অলরেডি কিন্তু আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু দুটো ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি নিয়ে আলোচনা করেছি যেটা কিন্তু আন্ডার ভ্যালু রয়েছে। লং টার্ম ইনভেস্টমেন্ট বা যারা পজিশনাল ট্রেডিং করেন তারা কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। ডিটেলসে আলোচনা করেছি, চাইলে দেখে নিতে পারেন। জাস্ট কিছুক্ষণ আগে 20 মিনিট আগে কিন্তু আমি আপলোড করেছি। চলুন, মার্কেট ক্লোজ হয়ে গেছে, মার্কেট রিলেটেড নিউজ নিয়ে আলোচনা করি। দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে সারাদিন বুল এবং বেয়ারের মধ্যে কিন্তু একটা যুদ্ধ হওয়ার পরে অবশেষে মার্কেট কী দিয়েছে, সামান্য নেগেটিভ ক্লোজিং দিয়েছে। দেখুন, মার্কেট কিন্তু এই জায়গাটায় কনসেন্ট্রেট করবে। আমরা যদি 5 দিনের চার্ট দেখি দেখলে দেখা যাবে হচ্ছে নেগেটিভ রয়েছে। আমরা যদি 1 মাসের চার্ট দেখি দেখলে দেখা যাবে 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই জায়গাটায় কিন্তু কনসেন্ট্রেট করবে কেন? কারণ সামনে কিন্তু লোকসভার ইলেকশন আসছে, যেটা কিন্তু এপ্রিল মে মাসে কন্ডাক্ট হবে। তো এক্সপেক্ট করা হচ্ছে এই মাসেই, এই সপ্তাহতেই কিন্তু ডেট ডিক্লেয়ার হতে পারে। দেখুন, আমরা যদি নিফটি স্মল ক্যাপ ইন্ডেক্সকে দেখি তাহলে দেখলে দেখা যাবে আজকের দিনে কত 2%-এর ওপরে কিন্তু ডাউনফল হয়েছে। অ্যাজ ইট ইজ যদি কোম্পানি আমরা দেখি মিড ক্যাপ ইন্ডেক্সকে নিফটি, তাহলে দেখলে দেখা যাবে প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স এত পড়ছে কেন? দেখুন, সবচেয়ে বেশি কিন্তু দৌড়েছে এই মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের কোম্পানিগুলো। তো স্বাভাবিকভাবেই এখন মার্কেটে একটা আনসার্টেনিটি রয়েছে। কিসের? যে লোকসভা ইলেকশন কে জিতবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা ভালো প্রফিটে রয়েছেন তারা তো তাদের প্রফিট বুকিং করবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে বেশি প্রফিট বুকিং দেখা যাচ্ছে এবং ইন্ডেক্স কিন্তু কন্টিনিউয়াসলি পড়ছে। আজকে নিফটি ফ্ল্যাট থাকলেও মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু ভালো পড়েছে, যার জন্য প্রায় সবার পোর্টফোলিও কিন্তু লাল। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন? এই জায়গায় দাঁড়িয়ে যেগুলো লার্জ এবং ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলো নিয়ে চিন্তাভাবনা করুন। সেফলি ইনভেস্টমেন্ট, যেখানে কিন্তু আপনার ক্যাপিটালটা সেফ থাকবে। দেখুন, আমরা কিন্তু অনেক দিন ধরেই শুনতে পাচ্ছিলাম যে ট্রেডিং প্লাস জিরো সেটেলমেন্ট চালু হবে। তো এখন কিন্তু সেবি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে কবে থেকে চালু হবে। 28শে মার্চ থেকে কিন্তু T+0 ট্রেডিং সেশন কিন্তু চালু হতে যায়। মানে দেখুন, আজকে আপনি যদি বাই করেন, এখনও পর্যন্ত যে রুলস রয়েছে সেটা কিন্তু সেটেলমেন্ট কালকে হবে। কালকে আপনার ডিমেট অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে স্টকটা ঢুকবে। তো T+0 যখন থেকে চালু হবে, অর্থাৎ 28শে মার্চের পর থেকে কিন্তু সেটা আর পরের দিন ঢুকবে না, সেদিনকেই কিন্তু আপনার ডিমেট অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং সেটেলমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এর ফলে কী হবে? এর ফলে এখনও পর্যন্ত যে মার্কেটের ট্রেডিং রিলেটেড যেসব ফল্টগুলো হচ্ছে বা যেসব চুরিগুলো হচ্ছে সেগুলো কিন্তু আর করতে পারবে না, কারণ সেটেলমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে। তো এটা আমাদের মার্কেটের জন্য কিন্তু সবচেয়ে ভালো নিউজ। এবং তার পাশাপাশি বলতে পারেন যে ওয়ার্ল্ডের মধ্যে ভারতই হচ্ছে একমাত্র দেশ যেই দেশে কিন্তু T+0 সেটেলমেন্ট হবে, চালু হবে। এটা বলছে কি? সেবির চেয়ারপারসন মাধবী পুরী। তো এটা একটা ভালো নিউজ, যেটা কিন্তু আমাদের জানা অবশ্যই দরকার। এটা কিন্তু 28শে মার্চ থেকে চালু হতে চলেছে, সেম ডে সেটেলমেন্ট। পর এই টাটা পাওয়ার কোম্পানিটা কিন্তু দেখুন আজকে দেখলে দেখা যাবে 4%-এর ওপরে পড়েছে। তো পড়ার পিছনে কারণ কি? পড়ার পিছনে কারণ কিন্তু আমি ডিটেলসে কালকে আলোচনা করেছি। তো এই কোম্পানিটা হচ্ছে টাটা সন্সের যে আইপিও আসছিল তার জন্য কিন্তু ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখেছি। শুধু এই কোম্পানি নয়, তার সাথে কিন্তু টাটা মোটরসও রয়েছে, টাটা ইনভেস্টমেন্টও রয়েছে। দেখুন, টাটা ইনভেস্টমেন্ট আজকের দিনেও কিন্তু 5% মতন পড়েছে। গতকালও কিন্তু 5% মতন পড়েছিল। টাটা কেমিক্যাল কোম্পানিটা গতকাল 10% মতন পড়েছিল, আজকেও কিন্তু 2.5% মতন পড়েছে। পড়ার পিছনে কারণ যদি বলেন, কারণ কিন্তু একটাই, যে টাটা সন্সের যে আইপিও আসছিল সে আইপিও কিন্তু এখন সেটাও শোনা যাচ্ছিল রিপোর্টের মাধ্যমে যে কি টাটা সন্স আইপিও মার্কেটে আসতে চলেছে। তো এখনও কিন্তু শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে কি টাটা সন্সের আইপিও না আনার জন্যে চেষ্টা করছে। তো যেহেতু টাটা সন্সের আইপিও আসছে না, তাই জন্যে কিন্তু এইসব কোম্পানিগুলোতে একটা ভালো গিরাবার দেখা গেছে। স্যার, যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। আমি এখানে 10 মিনিটের মতন ভিডিওটায় ডিটেলসে আলোচনা করেছি কোন কোন কোম্পানিগুলো পড়তে পারে, কেন পড়তে পারে। টাটা গ্রুপ ইউটার্ন মেরেছে,
তো সেই নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা করেছি, যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। দেখুন, হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড এইচএল কোম্পানিটা কিন্তু কালকে একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিল যে কি কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা অর্ডার পেতে চলেছে। তো কালকে তো কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, আজকে কিন্তু কোম্পানিটা 3%-এর কাছাকাছি পড়েছে। আজকে একটা তার পাশাপাশি কিন্তু একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন সেই নিউজটা একটু দেখি, কি খারাপ নিউজ। দেখুন, এইচএল কি করে, তেজাস তৈরি করে, যেটা আমরা কি জানি লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট। আমরা আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স কিন্তু সেই এয়ারক্রাফটটা ব্যবহার করছে। তো এই যে এয়ারক্রাফটটা কিন্তু ক্র্যাশ হয়েছে কোথায়, জয়সালমীরে। পাইলট পাওয়া যাচ্ছে, যে রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কি পাইলট সেফ। তো এটা কিন্তু এই ছেলের জন্য একটা খারাপ নিউজ বলতে পারেন। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে তেজাস লাইট কম্ব্যাক্ট এয়ারক্রাফট হ্যাজ ক্র্যাশড নিয়ার জয়সালমীর ইন রাজস্থান অ্যাকর্ডিং টু দ্য কোথায় অফিসিয়াল রিপোর্ট ANI। তাই বলে কি এই কারণেই কোম্পানিটা পড়েছে? দেখুন, এই কারণে পড়বে এরকম ব্যাপার নয়, কিন্তু একটা নিউজ পাওয়া যাচ্ছিলো, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি ভালো কাজ করছে, ভারত সরকারের কোম্পানি, মনোপলি বিজনেস করছে, তো বেস্ট কোম্পানি। তো এই কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দেখুন, 52 হিক হাই কিন্তু কালকেই মেরেছে 3428। তো কোম্পানিটা অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। তো একটা সামান্য কারণ দরকার কোম্পানিটার মধ্যে প্রফিট বুকিং, তো এটা একটা কারণ বলতে পারেন। আর তার পাশাপাশি যদি বলেন তাহলে কিন্তু এই কোম্পানিটা দেখুন এক বছরে কীরকম রিটার্ন দিচ্ছে, এক বছরে 134% রিটার্ন দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 871% রিটার্ন দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামনে ইলেকশন আসছে, তো ইলেকশনে এই গভর্নমেন্ট থাকবে কি না, যদি এই গভর্নমেন্ট না থাকে এবং এই গভর্নমেন্টের যেসব পলিসিগুলো নিচ্ছে সেগুলো থাকবে না, তো সেটাও কিন্তু একটা ভয় মার্কেটে কাজ করে। তো এখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে এটা একটা প্রফিট বুকিংও বলা যেতে পারে। তো যাই হোক, কোম্পানি ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি। দেখুন, স্পাইসজেটকে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে প্রায় 9%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। তো স্পাইসজেট 9%-এর কাছাকাছি পড়েছে, তো কেন পড়েছে? দেখুন, কোম্পানিটা কিন্তু বেশ ভালোই পারফরমেন্স করছিল, এক মাসে 15% পড়েছে, ওকে ঠিক আছে। আমরা যদি 6 মাসের চার্ট দেখে দেখলে দেখা যাবে কোম্পানিটা 40% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি লাস্ট এক বছরে দেখি কোম্পানিটা 60% কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটা একের পর এক কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছিল কোম্পানিটাকে নিয়ে। তো আজকের দিনে কোম্পানিটা 9%-এর কাছাকাছি কেন পড়েছে? তো আজকের দিনে পড়ার পিছনে কারণ হচ্ছে গিয়ে যে কোম্পানির দুটো সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু রেজিগনেশন দিয়েছে। তো রেজিগনেশন দেওয়ার পিছনে কারণ কি সেসব কিন্তু এখনও অফিসিয়ালি কিছু জানা যায়নি। মূলত আজকের দিনে এতটা পড়ার পিছনে কিন্তু এটাই হচ্ছে কারণ যে দুটো সিনিয়র এক্সিকিউটিভ কিন্তু রেজিগনেশন দিয়েছে। দেখুন, এইচডিএফসি ব্যাঙ্ককে দেখলে দেখা যাবে কিন্তু আজকের দিনে 2%-এর উপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, বা বলতে পারেন 2.5%-এর কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই ব্যাঙ্কটা কিন্তু আন্ডার ভ্যালু ব্যাঙ্ক আছে, ভালো পারফরমেন্স করছে। আমরা কিন্তু আগের ভিডিওতে এইচডিএফসি ব্যাঙ্ক নিয়ে কিন্তু ডিটেলসে আলোচনা করেছি। কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং, কেন কোম্পানিটা নিচে চলছে, কেন নিচে এসছে, ডিটেলসে আলোচনা করেছি। যারা এখনও দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন প্লেলিস্ট থেকে। তো এই ব্যাঙ্কটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটাকে একটু দেখি। দেখুন, সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট ব্যাঙ্ক, এবং যদি কোনো ব্যাঙ্ক আন্ডার ভ্যালু হয় তাহলে কিন্তু সেই ব্যাঙ্কটা বাই করার সুযোগ খুঁজতে হবে, কারণ এই ব্যাঙ্কটা কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং, নিফটি 50-র পার্ট, আন্ডার ভ্যালু চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাই করার সুযোগ খুঁজতে হবে। তো দেখুন, এখানে দেখলে দেখা যাবে যে ফেব্রুয়ারি মাসে এইচডিএফসি ব্যাঙ্কে কত 8,400 করোড় কিন্তু হচ্ছে ইনভেস্টমেন্ট করেছে কে, মিউচুয়াল ফান্ড, যেখানে কিন্তু 6.01 করোড় শেয়ার কিন্তু বাই করেছে বিভিন্ন মিউচুয়াল ফান্ড। তো কেন করেছে? আন্ডার ভ্যালু, ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি, সেলে পাওয়া যাচ্ছে। তো এরকম সুযোগ কিন্তু আপনাকেও কাজে লাগাতে হবে। এই ছিল মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।